সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে একটি গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই গুজবে দাবি করা হয়েছে যে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইসরায়েলকে ১,০০০ কোটি টাকা সহায়তা দিয়েছেন। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়েছে। এই গুজবের সূত্রপাত হয় মুফতি আলাউদ্দিন জিহাদি নামে একজন ধর্মীয় বক্তার বক্তব্য থেকে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। ফিলিস্তিনে চলমান সংকটের প্রেক্ষিতে এমন দাবি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। প্রেস উইংয়ের ফ্যাক্ট বিভাগ থেকে জানানো হয়েছে, এই দাবির পক্ষে কোনো প্রমাণ নেই এবং এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। তাদের মতে এমন গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি সরকারের বিরুদ্ধে জনমত গঠনের অপচেষ্টা চালানো হচ্ছে। প্রেস উইং দাবি করেছে যে এই অপপ্রচারের পেছনে রাজনৈতিক মহলের সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যক্তি ও গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন ভুয়া তথ্য ছড়িয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে তাদের অভিমত। স্বতন্ত্র ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার এই দাবি নিয়ে একটি অনুসন্ধান চালিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মূল গুজবটি ছড়ানোর সূত্রপাত হয়েছিল ২০২৩ সালের ১৩ অক্টোবর। সে সময় বাংলা ইনসাইডার নামক একটি অনলাইন পোর্টাল একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয়েছিল যে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে $১ কোটি অর্থ সহায়তা দিয়েছে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে প্রতিবেদনে উল্লিখিত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কোনো অস্তিত্ব নেই। ইসরায়েলি সরকার, সাংবাদিক বা দেশটির ফ্যাক্ট চেকারদের কেউই এ ধরনের অর্থ সহায়তার কোনো তথ্য জানেন না। ডক্টর ইউনূসের নিজস্ব প্রতিষ্ঠান ইউনূস সেন্টার থেকেও এই অভিযোগকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। তারা নিশ্চিত করেছে যে ইউনূস বা তার নেতৃত্বাধীন কোনো প্রতিষ্ঠান কখনোই ইসরায়েলকে অর্থ সহায়তা দেয়নি। এই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার সতর্ক করে দিয়ে বলেছে যে জাতিকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এবং এটি দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। সরকার জনগণ, বিশেষ করে দেশের আলেম ওলামা এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এমন অপপ্রচার থেকে দূরে থাকেন এবং দায়িত্বশীল অবস্থান গ্রহণ করেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।